রাত পোহালেই যক্ষু নির্বাচন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাই উৎসবের আমেজ। শেষ সময়ে পুরোদমে চলছে ভোট কেন্দ্র স্থাপনের কাজ। এ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম। অধিকার আদায়ের প্রতিনিধিকে নির্বাচনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা, আর তাই উচ্ছ্বাসের মাত্রাটাও একটু বেশি। এটা আমাদেরও প্রথম ভোট, ইতিহাসেরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেরও প্রথম ভোট, তো এটা সাক্ষী তো অবশ্যই থাকতে হবে। শেষ মুহূর্তে প্রত্যাশা হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলতা ছাড়াই আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হোক। আমরা যদি বেছে শুনে প্রার্থী নির্বাচিত না করি তাহলে আগামী 1 বছর আমাদের জন্য খুব টাফ যাবে। আমাদের অধিকার তারা বাস্তবায়ন করবে, আমাদের প্রতিনিধি হিসেবে তারা প্রশাসনের সাথে কথা বলে যৌক্তিক সমাধান করবে। এই হিসেবে আমরা যোগ্য প্রার্থীকেই ইনশাল্লাহ নির্বাচন করব। এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে দাবিটা, সেটার কাজ যেন দ্রুত গতিতে হয়। যারাই নির্বাচিত হোক, আমরা তাদের কাছে এটাই আশা রাখব। প্রায় 16,000 শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল যক্ষু। শিক্ষার্থীদের দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে প্রত্যাশার কমতি নেই প্রার্থীদেরও। অভিযোগ অনুযোগ থাকলেও ফলাফল মেনে নিয়ে থাকতে চান শিক্ষার্থীদের পাশেই। আশা করছি নির্বাচন কমিশন একটু দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদেরকে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন তারা দিবে। অন্যান্য ক্যাম্পাসে আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশন নিয়ে একটা সমস্যা ছিল বা অনেকে অভিযোগ তুলেছে, আমাদের এখানে এটা হবে না, এটাই আমরা প্রত্যাশা করি। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়াতে আমরা সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা। তবে আমরা অধিকাংশ ভাই বোনদের কাছে পৌঁছেছি আলহামদুলিল্লাহ, এবং তারা আমাদেরকে যে রেসপন্স করেছে, আমাদের প্রতি যে আগ্রহ দেখিয়েছে, এটা আমাদের জন্য আশার একটা জায়গা তৈরি করে। যখন এই টাকার ছড়াছড়ির মধ্যে একটা নির্বাচনের সম্মুখীন হচ্ছেন, আমরা বলবো যে এই টাকা পয়সার কাছে আপনার এই গুরুত্বপূর্ণ ভোটটাকে বিকিয়ে দেবেন না। আমার এখানে জিরো ইনভেস্টমেন্ট, বাট আমার কনফিডেন্সের জায়গাটা ওইটাই জাস্ট মূলত যে শিক্ষার্থীরা যারা অরাজনৈতিক স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, তাদেরকে তারা জয়ী করে তাদের জন্য কাজ করাতে বাধ্য করবে। শিক্ষার্থীরা খুবই উজ্জীবিত হয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য। তারা আগামীকালকে তাদের রায় দিবে এবং তারা অবশ্যই এই যে কালো টাকার এগেনস্টে রায় দিবে। যক্ষু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন একাধিক পক্ষ। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে প্রধান নির্বাচন কমিশনার জানান, সীমাবদ্ধতা থাকলেও উপহার দিতে চান সুষ্ঠু নির্বাচন। আমাদের মূল টার্গেট ইলেকশনটা যেন যথাযথভাবে হয়, সুন্দরভাবে হয়। একটু অর্ধেক এগুলো ওভারলুক করার কথা বলবো, অথবা গুরুতর অভিযোগ আসলে আমাদের লিখিতভাবে অভিযোগ দিতে হবে। আমরা তখন তাকে ডাকবো, কথা বলবো, অ্যাটলিস্ট আমরা খোঁজখবর নেবো কী করা যায়, তখন দেখবো। স্মুথ পরিবেশে তারা ভোট দিতে পারবে এবং এখানে কোনো দুর্নীতি বা অনিয়ম হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না, এবং হলে আমরা সহজে সেটা ট্যাকেল করা যাবে, ধরা যাবে। মঙ্গলবার সকাল 8টায় শুরু হয়ে 39টি কেন্দ্রের 178টি বুথে চলবে ভোট গ্রহণ। জুলাই পরবর্তী সময়ে যক্ষু নির্বাচনের জন্য সোচ্চার ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা। অবশেষে তাদের প্রাণের দাবি পূরণ হচ্ছে আগামীকাল যক্ষু নির্বাচনের ভোট গ্রহণের মাধ্যমে। এই যক্ষুর মাধ্যমে এত বছর ধরে চলে আসা আবাসন সমস্যা আর দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে জটিলতা কাটবে বলে আশা শিক্ষার্থীদের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।